আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাজনীতিতে একটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। বাস্তবতা হলো তারেক রহমান সহ বিএনপির একাধিক হেভিওয়েট নেতা এই নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, এমনকি কেউ কেউ পরাজিতও হতে পারেন। এটি মাঠ পর্যায়ের হিসাব, প্রার্থী শক্তি, জোট, রাজনীতি এবং ভোটার আচরণ বিশ্লেষণ করে উঠে আসা একটি বাস্তব পর্যবেক্ষণ। এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তন, প্রজন্মগত রদবদল এবং শক্তির ভারসাম্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজকের বিশ্লেষণে আমি সেটাই তুলে ধরব তথ্য ও যুক্তির আলোকে। নানা রাজনৈতিক ইঙ্গিত বলছে আগামী সংসদে তারুণ্য নির্ভর প্রতিনিধিত্ব বাড়তে পারে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে ভালো ফল করতে পারে, তবে দলটির ভেতরেই তরুণ প্রার্থীরা তুলনামূলকভাবে এগিয়ে আসতে পারেন। দীর্ঘদিনের অভিজ্ঞ অনেক সিনিয়র নেতার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটি পরিকল্পিত কোনো কৌশলের ফল হোক বা এটি স্বাভাবিক, মুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই হোক, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনে জয় এবং অন্যটিতে কঠিন লড়াইয়ের পাশাপাশি হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন বিশ্লেষণ শোনা যাচ্ছে। বগুড়ায় তার অবস্থান তুলনামূলক ভালো হলেও ঢাকার ক্ষেত্রে পরিস্থিতি আরো চ্যালেঞ্জিং, প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। ঢাকার ভোটাররা সাধারণত সচেতন এবং প্রার্থীভিত্তিক কাজ, উপস্থিতি এবং জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেন। ঢাকা 17 আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডাক্তার এস.এম. খালেকুজ্জামানের নাম চরমভাবে আলোচনায় রয়েছে। তিনি একজন পরিচিত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা, চিকিৎসা সেবা ও সামাজিক উদ্যোগের সাথে যুক্ত, এমন ধারণা ভোটারদের মাঝে রয়েছে। ফলে এই আসনে প্রতিযোগিতা হবে প্রার্থী কেন্দ্রিক ও মাঠের কাজ নির্ভর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় তারেক রহমানের জন্য লড়াইটি সহজ নাও হতে পারে এবং তিনি হেরে যেতে পারেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিএনপির আরো কয়েকজন শীর্ষ নেতার ক্ষেত্রেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে অতীতে জামায়াতের সাংগঠনিক শক্তি ও ভোট ব্যাংকের উপস্থিতি ছিল। একইভাবে সালাউদ্দিন আহমেদ ও মির্জা আব্বাসের আসনগুলোতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। এসব নির্বাচনী বিশ্লেষণ শেষ পর্যন্ত মাঠ পর্যায়ের প্রচারণা, ভোটার সিদ্ধান্তই চূড়ান্ত ফল নির্ধারণ করবে। জোটের রাজনীতিতে কেন জামায়াত ইসলামের জোট শক্ত অবস্থানে, সেটা কিছুটা বিশ্লেষণ করছি। এই নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থীদের শক্তিশালী হয়ে ওঠার পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, জামায়াতের সঙ্গে জুলাই বিপ্লবের এনসিপি ও খেলাফত মজলিস এলডিপির মতো রাজনৈতিক শক্তির জোট গড়ে উঠেছে। বিশেষ করে এনসিপি জামায়াত জোটে যুক্ত হওয়ায় জনবল এবং মাঠ পর্যায়ের প্রচারণায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধার দল এলডিপির কর্নেল অলি আহমেদ যখন যুক্ত হয়েছেন, তখন এই যে যুদ্ধাপরাধীর তকমা লাগানো, পাশাপাশি এই মুক্তিযোদ্ধা এবং রাজাকার এই ট্রাম্প কার্ডটা খেলা অনেকটা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, জুলাই সনদ ও বিভিন্ন জাতীয় ইস্যুতে হা ভোটের অবস্থান জামাত ও তাদের জোটসঙ্গীদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিয়েছে। এর ফলে একটি নির্দিষ্ট ভোটার শ্রেণীর মধ্যে তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, এমন ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। অপরদিকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার বিএনপি জোট থেকে বের হয়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘটনাও নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলবে। তার নেতৃত্বাধীন অংশটি বিচ্ছিন্ন হওয়ায় বিএনপি জোটের সম্মিলিত শক্তি কিছুটা হলেও দুর্বল হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি বিএনপির ভেতরকার আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি। বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন না পেয়ে অন্তত শ'খানেক প্রার্থী স্বতন্ত্রভাবে মাঠে সক্রিয় রয়েছেন। এই বিদ্রোহী প্রার্থীরা সরাসরি বা পরোক্ষভাবে দলীয় প্রার্থীদের ভোট কেটে নিতে পারেন, যা বিএনপি জোটের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে জামাত জোটের ক্ষেত্রে সেই বিষয়টা ভিন্ন। জামাত জোটের বেশিরভাগ আসনেই দেখা গিয়েছে তারা জোটের সঙ্গীদেরকে ছেড়ে দিয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী ও তাদের জোট সঙ্গীরা সাংগঠনিক ঐক্য, কৌশলগত অবস্থান এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির কারণে
তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। বিপরীতে বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বী, জোটগত টানাপোড়েন এবং অভ্যন্তরীণ চাপ। সবশেষে বলা যায় আগামী নির্বাচন হবে বহুমাত্রিক প্রতিযোগিতার এক বাস্তব উদাহরণ, যেখানে জোট রাজনীতি, প্রার্থী শক্তি, বিদ্রোহী প্রভাব এবং ভোটার আচরণ মিলিয়েই চূড়ান্ত ফল নির্ধারিত হবে এবং বিএনপির চেয়ে জামায়াত জোট এগিয়ে থাকবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আমরা প্রত্যাশা করি একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন। এই বিশ্লেষণটি আপনাদের কাছে যুক্তিযুক্ত ও তথ্যভিত্তিক যদি মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ বিষয়টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবার সুযোগ পায়। আপনার মতামত কমেন্টসে লিখুন। আপনি কিভাবে দেখছেন এই রাজনৈতিক সমীকরণ? আর এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।